ইল্লাল্লাহ বলতে থাকো, ওয়াসতাকিম মৃত্যু পর্যন্ত এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অটল থাকো। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আসমানি গ্রন্থ পেয়ে 40 দিন অবস্থান করে আসমানি গ্রন্থ পেয়ে ফিরত আসার পরে অথবা আল্লাহর সাথে কথা বলার সময় আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি এমন একটা তসবিহ চাই যেটা রাত দিন আমি জিকির করব, রাত দিন জিকির করব। কয়টা তসবিহ চাই? তখন আল্লাহ বললেন, তুমি রাত দিন তসবিহ করার জন্য একটা তসবিহ নাও, সেই তসবিহর নাম লা ইলাহা। অনেকে এই তসবিহ দিলে প্রত্যেকে তো আমি জানি আছে না, তুমি আই জানি হয়ে মানে তুই কিছু না জানি। অনেকে তসবিহ দিলে তুমি কি তা জানি, তুই জানো হয়ে মানে তুই কিছু। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই তসবিহ আমি জানি, নবী রাসূল মুসা তুই জানো ঠিক আছে, তোর যদি তসবিহ করতে হয় তুই জানো দেই মামুলিটা আইবি না, খেয়াল করো। বলে এই তসবিহ যদি এক পাল্লায় আসমান জমিনের যা কিছু আছে সব কিছু এক পাল্লায় দিবে, লা ইলাহা ইল্লাল্লাহর বান্দা বাড়ি হবে। আল্লাহ লোহে মাহফুজের কলমকে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখো, কলম লোহে মাহফুজের তখতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে ৭০,০০০ বছর সময় নিয়েছে। লোহে মাহফুজের তখতে আসমানি লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কলমের সময় লেগেছে কত? তারপরে আল্লাহ বললেন, ও কলম এবার তুমি লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলম এবার লেখো মুহাম্মাদুর, এবার কলম আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা শুরু করলেন। লা ইলাহা ইল্লাল্লাহর পাশে লোহে মাহফুজে আশরাফিল তখতে সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও ৭০,০০০ বছর লেগেছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ যারা জিকির করে তারা ৭০,০০০ মর্যাদার অধিকারী। ৭০,০০০ বার পড়লে সেই বান্দার গুনাহ মাফ হয়, সমস্ত দোয়া কবুল হয়। আর সেই জিকির থেকে আমরা খতমে তাহলিলে মুর্দার গুনাহ মাফ হওয়ার জন্য খতমে তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ কি করি? জিকির করি। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী এটাতে দুনিয়ায় থাকা অবস্থার কথা বলেছেন, বলেন জিসনে লা ইলাহা ইল্লাল্লাহ कहकर दम तोड़ा, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইন্তেকাল করেছেন সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে কি হয়ে গেছে? সেই ইসলামের তাওহীদের রাসালাতের মূলবাণীর পতাকা নিয়ে সমাবেশে ঢুকতে দেওয়া হয়নি, সমাবেশে ঢুকতে দেওয়া হয়নি। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা থাকলে কমিউনিস্টরা, ইহুদিরা, নাসারারা, বেদিনরা তাদেরকে সমর্থন করবে। কিরকম ইসলাম প্রতিষ্ঠা করছে? শরীয়ত চান না, ইসলাম চান না, নবীর দ্বীন চান না, নবীর বিধান চান না, নবীর কালিমা চায় না, নবীর মুহাব্বত চায় না। সাহাবীদেরকে বেদাতি বলে, ওলিদেরকে বুজুর্গদেরকে ভণ্ড বলে। যারা ইসলাম প্রতিষ্ঠা করেছে বাংলার জমিনে তাদের মাজার উড়িয়ে দেওয়ার কথা বলে। নাউজুবিল্লাহ বলেন না। নাউজুবিল্লাহ। এটা জান্নাতি দলের না জাহান্নামী দলের? জান্নাতি না জাহান্নামী? আর ৭৩ ফেরকার মধ্যে মদিনা বলা সাহাবায়ে کرام বুজুর্গরা তাফসীরের কিতাবে, হাদিসের কিতাবে, এমনকি ফাতোয়া পর্যন্ত তাদের কিতাবে ৭৩ ফেরকার মধ্যে যেই দলকে জান্নাতি দল বলেছেন সেই দলের নাম আহলুস সুন্নাতে। এবং সেই দল নামাজের আলামত নাই, রোজার আলামত নাই, হজের আলামত নাই, যাকাতের আলামত নাই, ইসলাম নাম দেওয়ার আলামত নাই। সেই দলের আলামত হচ্ছে
জাহান্নামী দল 73 ফেরকার মধ্যে 72টি সামনে এক দলের সামনে দলে জান্নাতি দল হতে চাইলে নবীর দল হতে চাইলে 73 ফেরকার মধ্যে একমাত্র নাজাত প্রাপ্ত দল হতে চাইলে আপনাকে আমাকে পরিচয় দিতে হবে কয়টা পরিচয় কয়টা পরিচয় সেই পরিচয়ের নাম কি আহলুস সুন্নাত এজন্য আমাদের স্লোগান আমি কে তুমি কে জোরে বলেন আমি কে আপনি কে আমি কে আপনি কে আল্লাহ বুঝেন তৌফিক দান এটা তো ভাই মহম্মদ বিশ্বাস করতে কোন দলিল দান করেও কোরআন শরীফ হাদিস শরীফ দেখি কথা বলা করুন আওয়াজ বাইরে যত সময় আওয়াজ বাইরে নজরুল নলি ইমান খারিজ হয়ে আল্লাহ যাতে হুজুরি আলে মারওয়া আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই তখন নবীরা জবাব দিয়েছেন হ্যাঁ প্রথমবারে চিন্তা ভাবনা যারা জবাব দিয়ে দিয়েছেন তারা নবী রাসূল হয়ে গেছে তারপরে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই তৃতীয় পর্যায়ে যারা জবাব দিয়ে দিয়েছেন চট করে তারা বলি হয়ে গেছে আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই তৃতীয় পর্যায়ে যারা জবাব দিয়েছেন তারা মুমিন মুসলমান হয়ে গেছে আলাস্তু বিরাব্বিকুম তৃতীয় পর্যায়ে যারা জবাব দেবে তারা সবাই কাফের তোমরা আহলে সুন্নাত কইন ভারতে এতবার হুজুর দেখতো ইন জবাব আইনুনি শুধু জবাবি একটু অন্য একটু ধর আল্লাহ রাসূলের ঠিক না বেটি তোরে আই জাহান্নামে বানাইলে হতিনো কি বানাইলে বহুত 73 দল উত্তর দল হলো নসিবি মেলে জীবন জান্নাতি বেশি নাই দিবি জান্নাতি তো সোনা নসো দেখলো না সাই সোনা নসো তো নামাজ পড়ে জান্নাতি হবে না তো রোজা রাখি পাঁচ দেখি যাকাত দেখি এখন তো নামাজ ইহুদিও করে খ্রিস্টানও কি করে নামাজ পড়ে যারা ইসকনের তারাও তারা জমা দিছে নহন আরো ইসলাম তুই হইলে ইসলাম তুই হইলে জান্নাতি ইয়া তোতে মুকু হওয়া করব দিলদার করব জিয়ারত করব এবং এই প্রচার করা করব যাতে মাইসে তোরে জানে তুই বেদিন নো খ্রিস্টান নো ইহুদি নো আমরাই মুসলমান নো মদিনা ওয়ালা যেই দলকে জান্নাতি ঘোষণা করেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যাদের মধ্যে আমিও আমার সাহাবীরা আছে তারাই হচ্ছে একমাত্র জান্নাতি দল আহলুস সুন্নাতের কোরআন শরীফ বইনা হাদিস শরীফ বইনা সাহাবায়ে کرام বইনা বুজুর্গান বইনা আলু বিয়াকুল মেশিন পাঠিয়ে দাও আর বানিয়ে দাও মেশিন বানিয়ে দাও ইসলাম নাম দেওয়ার যে দুটো দল আছে বলতে ফরকা বিয়াকুল মেশিন বানিয়ে দাও খেয়াল করিবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসত্তু একজন নয় অনুসত্তু এবং 32 জন কয়জন খেয়াল করুন সমগ্র ইসলামিক দলেরই অনুসত্তু একজন করে দুইজন কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র জান্নাতি দল আল্লাহর নবী হয়ে দিবে কাউন্টার দিব তো হয় দল লয় আল্লাহ বেগুন রিজিক তৌফিক দান করুন আমিন দেবাদের যেটুকুন বাতিল দল আছে দেগুলোর কমন শত্রু বাংলাদেশ ও সারা পৃথিবীতে যেটুকুন বাতিল আছে প্রত্যেক বাতিলের কমন শত্রু হলো সেই দলের নাম কি ইতো আহলে সুন্নাত ভিডিও করে ইতো করে কিরোয়া এটুকুন মানুষ তোমার বিন্দুটা ये तो आए ना मदीना वाला होई इबे জান্নাতি নেই ইবে বেশ নেই ইতারা দুর্বল নেই ইবে লয় দুশমনী হইলে কাউন্টার কিন্তু কলুয়া না হবো এই আহলে সুন্নাত জান্নাতি অনর এই আমেরিকান বড় দলি ইতারা বিসদি বেয়া বাদর
ওয়াইনি তোরা বলতেছ আরা একজন ওয়াইনি ঠিক না ঠিক ওয়াইনি না তোরা বলতেছ আরা একজন তোরা বলতেছ আফজল বলতেছ আফজল হারান উগ্র সিংহরে পরাজিত বৌদ্ধের কুত্তা মিলিয়ে হারিব না নাউজুবিল্লাহ জান্নাতি দল হতে হলে কোন আকীদার হতে হবে জান্নাতি দল হতে হলে কোন আকীদায় চলতে হবে জান্নাতি দল হতে গেলে কোন পথে ও মতে চলতে হবে আল্লাহ সবাইকে বুঝার আমল করার তৌফিক দান আমিন আর সংগঠিত আর অসংগঠিত আকাশ পাতাল সংগঠিত ইহুদি নাসারা 75 বছরে একটা ফিলিস্তিনকে কবরস্থান বানিয়ে দিয়েছে আর অসংগঠিত মুসলমান পুরো পৃথিবীতে এতগুলো মুসলিম কান্ট্রি থাকার পরেও অসংগঠিত বলে ফিলিস্তিন 75 বছর ধরে শহীদ হচ্ছে আমরা কিছু করতে যার যার মতো থাকলে কিছু করতে পারবেন না আপনি সুন্নি ঘরে বসে থাকলে কিছু করতে পারবেন না কিন্তু সকল মুসলমান যখন একসাথে একই আওয়াজ তুলে বলবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলবো তাইলে এখানে অবশ্যই আরেকজনের দাঁত ফুটাইতে খবর আছে না নাই খবর আছে না নাই আমরা সবাইকে বুঝার আমল করার তৌফিক দান বাংলাদেশের সকল সুন্নি যতগুলো দল রয়েছে সব দল মিলে একটা জোট হয়েছে সেই জোটের নাম বৃহত্তর সুন্নি জোট কি জোট আগে আপনারা আমাদের প্রশ্ন করছেন আপনারা সুন্নিরা এত দলে বিভক্ত এখন সেই প্রশ্ন করার কোন সুযোগ আমরা এখন বাংলাদেশের সকল সুন্নিরা জোরে বলেন সকল সুন্নিরা এক হওয়ার পরে জাতীয়ভাবে সুন্নিদের কমিটি হওয়ার পরে আমরা আগামী কাল শনিবার দুপুর 2টা থেকে ঐতিহাসিক লালদিঘির ময়দানে বৃহত্তর সুন্নি সমাবেশ সুন্নি সম্মেলন ডাকা হয়েছে আহলে সুন্নতের আকীদা মতে এবং পথে সুন্নি শরীয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা কাজ করার জন্য আপনারা আমাদের সাথে আছেন না নাই আছেন না নাই সাথে থাকলে কালকে লালদিঘির মাঠে যেতে হবে কিনা আমরা প্রশাসনের কাছে পারমিশন নিয়েছি অনুমতি নিয়েছি আলহামদুলিল্লাহ রাষ্ট্রীয়ভাবে অনুমতি দেওয়া এবং সুশৃঙ্খলভাবে অনেকে সমাবেশ মানে তো লাঠি ছোটা অস্ত্র আমরা শুধু টুপিয়ার পাঞ্জাবিটা গায়ে দিয়ে যাবো এখানে আর কিছু নাই শুধু আমাদের কাছে টুপি পাঞ্জাবি আদর গোলাপ দিয়ে যাবা ওলামায়ে কেরাম বিমাশাইতে আলোচনা শোনা এবং নারায়ে তাকবীর ও রিসালাতে শোনা আল্লাহ সবাইকে আগামীকাল লালদিঘির ময়দানে সুন্নি সমাবেশে উপস্থিত হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসকে বলিষ্ঠ করার তৌফিক দান আমিন আখির দামান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি